আমার সামনে দেখতে পাচ্ছেন কাঁকরোল, যা আমাদের দেশে ভীষণ পরিচিত একটি সবজি। তবে আমরা হয়তো সবজি হিসেবে বা খেতে মজা এই জন্য অনেকে খেয়ে থাকি, কিন্তু আপনারা শুনে ভীষণ আনন্দিত হবেন যে যারা ডায়াবেটিস এবং উচ্চ মাত্রার কোলেস্টেরলে ভুগছেন তাদের জন্য কিন্তু এটা ভীষণ উপকারী। আর চেষ্টা করবেন, এটা এটা তো আমরা অনেকভাবেই খাই, ভাজি করে খাই, এটা ভেজে নানান তরকারির সাথে ভুনা করে খাই, ভর্তা করে খাই। তো আমি সবসময় আমার ক্লায়েন্টদেরকে বলি একজন হার্বালিস্ট হিসেবে যে আপনাদের খাদ্য তালিকাটা যেন এমন হয় যে সেখানে যেন তেলের পরিমাণটা কম থাকে। কেননা অতিরিক্ত তেল আমাদের শরীরের জন্য বিপদের কারণ ডেকে আনে। তো এটা যেহেতু ডায়াবেটিস পেশেন্টের জন্য অনেক ভালো, বা যাদের হার্টের সমস্যা আছে, যারা খারাপ কোলেস্টেরলে ভুগছেন, তো আপনারা যদি এটা ওষুধ হিসেবে খেতে চান, মানে এটা খেলে আপনাদের রোগটা নিয়ন্ত্রণে থাকবে, তাহলে কিন্তু তেলটা অ্যাভয়েড করেই খাবেন, যতটুকু সম্ভব তেলটা অ্যাভয়েড করবেন। তো তখন আপনারা কিভাবে খাবেন সেটা একটু বলে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন সেটা ভর্তা হিসেবে খেতে। যেমন কাঁকরোলটা নিয়ে আপনারা কাঁকরোলটাকে বিচিটা ফেলে আপনারা পরিমাণ মতন পানি দিয়ে সেদ্ধ করে নিয়ে পরিমাণ মতন ঝাল, তারপরে পেঁয়াজ, রসুন সহযোগে এটা আপনারা ভর্তা করে খেতে পারেন, তাহলেই আপনারা খুব ভালো উপকার পাবেন। আর অনেকে ভর্তায় প্রচুর পরিমাণে তেলের ব্যবহার করে থাকেন, অনেক সরিষার তেল অনেকেই দিয়ে থাকেন। তো ব্যক্তিগতভাবে আমি সবাইকে বলি, যদি আপনারা ভর্তার মধ্যে তেলটা দিয়ে থাকেন তবে চেষ্টা করবেন সেটা অলিভ অয়েল দিতে। তো আপনারা যদি এভাবে খান তাহলে কিন্তু আপনাদের এই কাঁকরোল থেকে আপনারা ঔষধি গুণটা অনেক পরিমাণে পাবেন।